হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো আজকে অনেকদিন পর আবারও চলে আসলাম আপনাদেরকে আবহাওয়ার আপডেট জানিয়ে দিতে। আগামীকালকে 31শে জুলাই, ঠিক আছে? আগামীকালকে আবহাওয়ার অবস্থা কীরকম থাকতে পারে আমরা সেটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। আমরা এখান থেকে রেইন থান্ডারে চলে যাই। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকালকে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহীতে থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে 28 ডিগ্রি সেলসিয়াস, কালায় 29 ডিগ্রি সেলসিয়াস, মালদায় 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এরপর দেখতে পাচ্ছেন শিলচর এবং ইম্ফল। শিলচরে থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস, ইম্পালে 26 ডিগ্রি সেলসিয়াস। এবং শিলচর এবং ইম্পাল এই অঞ্চলটিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামীকালকে, ঠিক আছে? এছাড়া পূর্ণিয়া 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ভাগলপুরে 30 ডিগ্রি সেলসিয়াস, দেওঘরে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে। এছাড়া কালাইতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ময়মনসিংহে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এখান থেকে যদি আমরা ঢাকায় প্রবেশ করি, তো দেখতে পাচ্ছি আমরা এখানে ঢাকা জেলায় বলিয়ারপুর, বনগ্রাম, বাঘছাত্রা, সালেহপুর, ভাকুরতা এই অঞ্চলগুলোতেও প্রচুর পরিমাণে আগামীকালকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধু। এছাড়া ঢাকার পার্শ্ববর্তী যেমন বেতলিয়া, মিতারা 29 ডিগ্রি, ফুলতলা 29 ডিগ্রি, সাভারে 29 ডিগ্রি, টঙ্গীতে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখান থেকে দেখাচ্ছে দর্শক বন্ধু। তাছাড়া ধামরাই সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে আমরা টেম্পারেচারটা দেখে নেব। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে কিভাবে টেম্পারেচারটা দেখে নিচ্ছি। এই যে ধামরাই, নলাম, সম্ভাগ, কালামপুর, শ্রীরামপুর, সানোরা, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আপনারা। এছাড়া জ্ঞানগুটিয়া, জয়পুরা, ঠিক আছে? এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আমরা এখন উপগ্রহ চিত্র থেকে এখান থেকে দেখে নেব সার্চ করে। এখান থেকে আমরা যশোর ডিস্ট্রিক্টে দেখে নিই কী অবস্থা। এখান থেকে আমরা ময়মনসিংহে দেখতে পাচ্ছি 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগামীকালকে থাকতে পারে, ঠিক আছে? আমরা যদি আরও ভিতরে প্রবেশ করি তাহলে দেখতে পারবো এখান থেকে ময়মনসিংহ, এছাড়া খাগড়হর, এছাড়া শিকারিকান্দা, গৌরীপুর, ঠিক আছে? এই অঞ্চলগুলোতে সারাদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধু। এই যে আপনারা এখানে এটা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আমরা এখান থেকে উপগ্রহ চিত্র থেকে আরও কিছু জেলা উপজেলার বিষয়গুলো জেনে নেব। এখান থেকে আমরা যদি চিটাগাং দেখি, যে এখান থেকে আমরা যদি দেখি যে চিটাগাংয়ে আজকে আগামীকালকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় 28 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে 27 ডিগ্রি সেলসিয়াস। এখন এখান থেকে চিটাগাং এবং হাতিয়া, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলীতে আগামীকালকে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন। এবং রোয়াংছড়িতে 26 ডিগ্রি সেলসিয়াস, সাতকানিয়াতে 26 ডিগ্রি সেলসিয়াস, বিলাইছড়িতে 26 ডিগ্রি সেলসিয়াস এবং চিটাগাংয়ে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে থাকতে পারে। এছাড়াও আনোয়ারায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখান থেকে থাকতে পারে দর্শক বন্ধু। যাই হোক, আমরা এখান থেকে আবার একটু জুম আউট করছি এবং এখানে দেখতে পাচ্ছি যে কলকাতায় 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ভারতের কলকাতায়, ঠিক আছে? এছাড়া এই যেখানে দেখছেন বারুইপুরে 29 ডিগ্রি সেলসিয়াস, জয়নগর, মাজিলপুরে 29 ডিগ্রি, গোসাবায় 27 ডিগ্রি, বালিচকে 27 ডিগ্রি, খড়গপুরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গোয়ালতরে 27 ডিগ্রি, আরামবাগে 29 ডিগ্রি, কতুলপুরে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কাকদাহায় 28 ডিগ্রি, বাঙ্গাওন 28 ডিগ্রি, যশোরে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যাই হোক দর্শক বন্ধু, আপনাদেরকে আজকে বিদায় নিচ্ছি। আগামীকালকে মোটামুটি বৃষ্টিপাত এবং সারাদিন থেমে থেমে বাংলাদেশের সব জায়গায় সারাদিন থেমে থেমে বৃষ্টি হবে এবং পাহাড়ি অঞ্চলগুলোতে ভূমিধসের সম্ভাবনা আছে এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সতর্কতা সংকেত যদি জানানো হয় অবশ্যই আপনাদেরকে পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে। এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং DWS ব্লগস এই চ্যানেলটির সাথেই থাকুন। আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।